সিলিং ফ্যান এ টু জেড কীভাবে ফিটিং করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন সর্বপ্রথম তার দুটি কিন্তু খুলে নিয়েছি। এই যে দেখুন সিলিং ফ্যানের তার দুটো খুলে নিয়েছি। এখন যে কাজটি করবো, এই যে দেখুন ফ্যানের যে পাইপটা আছে, পাইপের ভিতরে কিন্তু সেফটি তারটা আমরা ঢুকিয়ে নিলাম। ঢোকানোর পরে প্রথমে যে কাজটি করবো সেটা হচ্ছে যে নিচের যে নাটটা থাকে, নিচের নাট আর বোল্ট ঢুকিয়ে সুন্দর মতো আগে আমরা টাইট দিয়ে নেবো প্লাস দিয়ে। এই যে দেখুন প্লাস এবং সেলাই রেঞ্জ দিয়ে ধরে সুন্দর মতো একবারে টাইট করে নেবো। এই যে দেখুন এক সাইডে ধরতে হবে, এই যে এক সাইডে ধরছি এবং অন্য সাইডে কিন্তু সেলাই রেঞ্জ দিয়ে পরিমাণ মতো টাইট দিয়ে নিতে হবে। লুজ থাকলে কিন্তু ফ্যানটা ঠকঠক শব্দ হতে পারে। এই যে দেখুন টাইট করা হয়ে গেছে। এখন যে কাজটি করবো সেটা হচ্ছে ক্যাপাসিটারের হাউজের সাথে যে নাটটি আছে, এই দেখুন সেই নাটটি খুলে নিলাম। খুলে নিয়ে এই যে আমাদের যে সেফটি ওয়্যারটি, এর যে মাথা, সেফটি তারের মাথা কিন্তু এই নাটের ভিতরে ঢুকিয়ে নেব। এই যে দেখুন সেফটি তারের মাথা নাটের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এই যে ঢুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা টাইট দিয়ে দেবো। এই যে দেখুন এই যে পাইপের সাথে টাইট দিয়ে দেবো। এই সেফটি ওয়্যার কিন্তু খুবই জরুরি। তারপরে যে কাজটি করব সেটা হচ্ছে এই যে দেখুন যে তার দুটি আছে, সে তার দুটি কিন্তু আমরা যে মেন তার দুটি আছে সে তার দুটি আমরা পাইপের ভিতর দিয়ে উপরের দিকে ঢুকিয়ে দেব। এখন যে কাজটি করবো সেটা হচ্ছে এই যে আমাদের যে ঢাকনা দুটি আছে, এই যে দেখুন যে ঢাকনা দুটি আছে, এই যে সুপারস্টার লেখা আছে, যে লেখা দুইটা কিন্তু দুই রকম, একটা উপরের দিকে লেখা উপরে হবে এবং নিচের লেখাগুলো নিচে হবে। এই যে দেখুন নিচের দিকে লেখা নিচে দিয়ে দিচ্ছি। এই যে নিচের দিকের লেখাগুলো নিচের দিকে দিতে হবে। এই যে নিচের দিকের লেখা নিচের দিকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর বসে গেছে। এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে উপরের পার্টটা কিন্তু উপরের দিকে লেখা দিতে হবে, তাহলে কিন্তু লেখা দুইটা কিন্তু সোজা দেখা যাবে। অনেক সময় আমরা উল্টো করে লাগিয়ে থাকি, এদিকে আর ওদিকে উল্টো করে লাগাইলে কি লেখাটা উল্টা হয়ে যায়। এই যে দেখুন আমাদের ঢাকনা দুটো লাগানো হয়ে গেছে। এখন যে কাজটি করব, যেহেতু ঢাকনা উপরের দিকে নেওয়া হয়ে গেছে, এখান থেকে একটি ছিদ্র আছে, এই যে দেখুন একটি ছিদ্র আছে, ছিদ্র দিয়ে তারটা পাইপের পাশ দিয়ে বের করে দেবো। এই যে দেখুন আমরা সোজা তার অনেক সময় লাগাইলে কিন্তু আমরা ফ্যান লাগানোর সময় হুকের সাথে তার লেগে নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় ফ্যানের তার কেটে যায়, সেজন্য কিন্তু তারটা ওই ছিদ্র দিয়ে বের করে দিতে হবে। তারপরে কিন্তু এই যে দেখুন আমরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে যে নাটটি আছে, এই যে উপরে যে হুকের সাথে যে নাটটি আছে লকের সাথে, সেই নাটটা কিন্তু আমরা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে প্লাস দিয়ে আবারও ধরে সুন্দর মতো আমরা টাইট দিয়ে নেব। এই যে দেখুন সুন্দর মতো টাইট দিয়ে নেব যাতে লুজ না থাকে, লুজ থাকলে কিন্তু শব্দ হতে পারে। এখন যে কাজটি করবে সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে লক আছে, এই লকটা যদি আমরা দেই তাহলে কিন্তু নাট খোলার সম্ভাবনা খুবই কম থাকে, অর্থাৎ নাট বেরোনোর সম্ভাবনা কম থাকে। তো আমাদের হয়ে গেছে। এখন যে কাজটি করবো, এই যে সেফটি তারটা আমরা ফ্যানের পাইপের সাথে আপাতত লাগিয়ে রাখবো। ফ্যানের হুক ঘুরায় যদি লাগিয়ে রাখি তাহলে কিন্তু ভালো হয়। এই যে দেখুন এখন যে কাজটি করবো সেটা হচ্ছে যে আমরা এবার সিলিং ফ্যানের যে পাখা আছে, পাখা কিন্তু এক এক করে ফিটিং করে নেব। এই যে নাট এবং ওয়াশার নিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে ফিটিং করার আগে পাখায় এক হাত দিয়ে লেবেল করে ধরতে হবে, তা নাহলে একদিকে যদি কোনো কারণে বাঁকা হয়ে যায় বাতাস কিন্তু হবে না, অর্থাৎ ফ্যান টাল হয়ে যাবে। এই যে দেখুন আমি এক হাত দিয়ে ধরে রাখছি এবং ফ্যানের পাখা পজিশন করে তারপরে কিন্তু পাখাটা ছেড়ে দিয়ে পরে টাইট দিয়ে নিচ্ছি। এই যে দেখুন টাইট দিয়ে স্টার স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দেওয়া হয়ে গেলে এখন কিন্তু এই যে দেখুন ফ্ল্যাট স্ক্রুড্রাইভার অর্থাৎ মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে ভালো মতো টাইট দিয়ে নেবো। এই যে দেখুন টাইট দেওয়া হয়ে গেছে, প্রথম পাখাটি লাগানো হয়ে গেছে। একে একে আমরা তিনটা পাখা কিন্তু একইভাবে সংযোগ করব। এই যে দেখুন এই দ্বিতীয় পাখাটিও কিন্তু সেমভাবে আমরা সংযোগ করব। নাটগুলো খুলে নিচ্ছি। আর মনে রাখতে হবে এই যে তলার ওয়াশার যেন কোনো প্রকার না হারায়। যদি একটি পাখায় ওয়াশার না থাকে ওই একটি পাখা কিন্তু টাল করতে পারে, যেহেতু ওয়াশার দিলে যদি ওয়াশার দেই তিনটা ফাঁকায় কিন্তু ওয়াশার আমরা দিয়ে দেবো, আর একটি ফাঁকায় ওয়াশার দিলে আর দুইটা ফাঁকায় দেবো না, এরকম করবো না, তাহলে কিন্তু টাল হতে পারে ফ্যান। এই যে দেখুন একে একে কিন্তু প্রথম পাখাটাও লাগিয়ে নিয়েছি, দ্বিতীয় পাখাটাও আমরা কিন্তু লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন হাত দিয়ে লেবেল করে ধরে তারপর কিন্তু নাটগুলো আমরা লাগিয়ে নেব, প্যাচগুলো থ্রেডগুলো লাগিয়ে নেব। এই যে দেখুন নাটগুলো লাগিয়ে নিচ্ছি, এই যে টাইট দেওয়া হয়ে যাচ্ছে। এখন যে কাজটি করবে সেটা হচ্ছে 3 নম্বর পাখাটিও আমরা সেমভাবে লাগিয়ে নেব। এই যে দেখুন পাখা লাগানোর সময় অবশ্যই তিনটা নাট ভালো মতো টাইট দিতে হবে এবং লেবেল করে লাগাইতে হবে। এই যে দেখুন লেবেল করে লাগাইতে হবে, এই যে লেবেল করে হাতে ধরে তারপরে কিন্তু এই নাটগুলো লাগাইতে হয়। এই যে দেখুন একে একে কিন্তু আমাদের তিনটা পাখাই কিন্তু সংযোগ করা হয়ে যাচ্ছে। এই যে দেখুন লাস্ট পাখাটা কিন্তু টাইট দিয়ে নিচ্ছি। এই যে তো আপনারাও এভাবে খুব সহজে সুন্দর মতো এই ভিডিও দিকে কিন্তু সিলিং ফ্যান ফিটিং করতে পারেন।